হাওড়ার বন্ধ রুটে বাস চালানোর উদ্যোগ পরিবহন দপ্তরের, এটা বিস্তারিত জানবো আর আজকে পুরো ব্যাখ্যা করে জানাবো। তার জন্য ভিডিওটিতে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অন করে রাখুন। আর কি করতে হবে, ভিডিওটা পুরোটাকে পুরনো রুটে যেসব বাসগুলো চলাচল করতো সেই বাসগুলো বসে যাওয়াতে কিন্তু টোটোর যে দাপট সেটি কিন্তু বাড়ছে বলে জানা যাচ্ছে। এতে বাড়াটা ঠিক, মানে টোটোটা বাড়লে সাধারণ মানুষের এক প্রকার অসুবিধা হয়, আমরা সবাই জানি সেটা। আর বাস চলাচল করে তো দূরে দূরে যাতায়াত করা যায়, তা টোটো সেখানে ঢুকবে কেন? আমার কথা, যেসব রুটগুলো একেবারে বাস চলাচলের যোগ্য রয়েছে কিন্তু টোটোর দাপটের জন্য লোক কম হচ্ছে, তাছাড়া যেসব জায়গায় বাস এখনো পর্যন্ত চলছে কিন্তু তলানিতে এসে ঠেকেছে, সেই সব যে জেলা প্রশাসন কিন্তু মানে দায়িত্ব নিয়েছে যে এই যে বাস চালানো নতুন করে পারমিট দেবে, তাহলে কি হবে, নতুন বাস কিন্তু চলবে। বুঝতে পারছেন, নতুন বাস চললেই ভালো হবে, আর যাত্রী যদি বাড়ে তাহলে তো আরো ভালো হবে, তাই টোটোর দাপট কমবে, এটা আমার মতামত। প্রাথমিকভাবে ভাবনা চিন্তা হয়েছে যে প্রথমে 79, তারপরে কিন্তু 80, 81, 82, 83 এই বাসগুলো 6, 79, 6 এ, তারপরে 81, 82, 83, ঠিক আছে, এই বাসগুলোকে কিন্তু ফিরিয়ে আনা হবে, পুরো ফুল দমে পারমিট দেওয়া হবে। তারপরে কিন্তু একে একে আবার নতুন করে বাস ফিরে আসবে, আপনারা কিন্তু চড়তে পারবেন। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। তা দেখে নিন, 79 যে রুটটা, সেই রুটে আলিমপুর থেকে ভুলতে পারবেন, আলিমপুর থেকে বাস চলতো বালিহাল পর্যন্ত। মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বাসকে বসিয়ে দিয়েছেন তাদের মালিকরা। 6 নম্বর রুটের বাসটারও কিন্তু একই হাল। ওটা যাতায়াত করে হচ্ছে কোথা দিয়ে, ওটা যাতায়াত করে যে বটানিক্যাল গার্ডেন থেকে হাওড়া স্টেশন, যাতায়াত করে ধর্মতলা হয়ে, ঠিক আছে, এটাও বলে দিলাম আপনাদের সুবিধার্থে। এই বাসটাও ফিরে আসতে চলে। 82 রুটের যে বাসটা, সেই বাস কিন্তু কোথা দিয়ে যেতে জানেন, যেত বটানিক্যাল গার্ডেন থেকে, যেত আমতলা আউটার পোস্ট, ঠিক আছে, সেখান থেকে ইছাপুর হয়ে আবার কিন্তু বটানিক্যাল গার্ডেনে যেত। 83 নম্বর রুটের বাসটাও কিন্তু একই হাল, ওরকমই বটানিক্যাল গার্ডেন থেকেই ছাড়ত। সূত্রের খবর সেটাও কিন্তু বন্ধের মুখেই রয়েছে বা বন্ধ হয়ে, সেই সব বাসগুলো ফিরে আসতে চলেছে। তা আমার মতামত হচ্ছে যে এই বাসগুলো, এই যে আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এই বাসগুলোকে টোটো এক প্রকার তো গলিতে চলে, গলিতে বা ছোটোখাটো যে রাস্তাগুলো হয় সেইখানে তুমি চালানো উচিত, কিন্তু এই বাসগুলো কিন্তু দেখেন দূরে দূরে যাতায়াত করছে, তা কেন সেই বাসগুলোকে বন্ধ করে দেবে? কারণ লোকে কিন্তু বাসের দরকার, লোকের দরকার বাস, তাই বাসকে ফিরিয়ে আনা হোক। এই উদ্যোগটা যদি না নিত তাহলে কত বড় যে প্রবলেম হতো। আমাদের এই যে বিরাটিতে দেখুন না DN2, ঠিক আছে, এখন আর DN2 বাস কিন্তু দেখা যায় না। আমি তো তখন ওখানে দাঁড়িয়ে থাকি বাসের জন্য, তখন কিন্তু কোনো বাস নেই, ঠিক আছে, এরকম অবস্থা। আপনারাই বলুন না, এরকম হলে কি ভালো হয়? হয় না তো। 82 ও 83 রুটে কিন্তু 30টি করে বাস চলতো, সেই 60টি বাসেই কিন্তু নতুন করে পারমিট দেওয়া হচ্ছে। এছাড়াও বাকি যেসব রুট রয়েছে বাস হারিয়ে গেছে, সেই সব জায়গাতেও কিন্তু নতুন করে পারমিট দেওয়া হবে। তার মানে আমি একটু আগে বললাম DN2 বন্ধ হয়ে গেছে আমাদের এখানে, বারাসাত থেকে আসে, ঠিক আছে, ওটা দক্ষিণেশ্বর যায়, জানি না এখন হয়তো অন্য রুটে চলতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে ওটা হয়তো ফিরে আসলে আসতে পারে। ওখানে কিন্তু যাত্রী প্রচুর হতো, জানি না কেন বন্ধ করে দিল। তা আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার মতামত তো জানিয়েই দিলাম, ব্যাখ্যা করে দিয়েছি। আর এরকম ডিটেলসে ভিডিও হবে, ফেস ক্যাম ভিডিও হবে, কোনো টেনশন নেই। আর আমাদের ভিডিও ফেস ক্যামই হয়, কারণ এখন ইউটিউবে দেখছেন বহুত ঝামেলা, বা ইউটিউবের সব নতুন নতুন পলিসি এসছে,
হ্যাঁ, এগুলো ভালো করছে, খারাপ করছে বলবো না। কারণ এগুলো দরকার। অনেক উল্টোপাল্টা মানুষজন ইউটিউবে এসে ঢুকে যাচ্ছে। তাই জন্য এটা ভালো করছে। এটা নিয়েও কি আপনারা কিছু ডিটেলসে জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই অল করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এইটুকুই।